প্রিয় লিসনার্স, আইটি হাউসের পক্ষ থেকে আমি এম মুক্তাদির বাঁধন এইসব প্রোগ্রামিং শিখি বাংলায় এর আজকে ৩য় নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ২য় পর্বে আমরা শিখছিলাম এই প্রোগ্রামটি, আর আশা করছি আমি ২য় পর্বের আগে আপনারা ১ ও ২ নম্বর পর্বটি দেখেছেন। যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেন, তা না হলে এই পর্বগুলো বোঝার একটু সমস্যা হবে, কারণ আমি বেসিক থেকে শুরু করছি, আস্তে আস্তে হায়ার লেভেলের দিকে যাচ্ছি। তো লিসেনার্স, আজকের এপিসোডটি শুরু করা যাক। তো গত পর্বে আমরা শিখেছিলাম এই প্রোগ্রামটিকে আরও কিছুভাবে মডিফাই করতে পারি কিনা সেটা আজকে চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ডিটেলসলি দেখবেন। তো এটা ইন্ট টাইপ int a b and sum a সমান 50 b 60 sum equal to ছিল a plus b print sum is % d এখানে ছিল sum। এটাকে আমরা এই প্রোগ্রামটিকে আরও আমরা কিছুভাবে মডিফাই করব, দেখা যাক কীভাবে মডিফাই করা সম্ভব হয়। আমরা তাহলে মডিফাই করি %d প্লাস আবার %d ইজ ইকুয়াল টু %d দিয়ে এখানে ব্যাকে এই কমার পরে দিচ্ছি a b and sum। এই তো এখন আমরা এটাকে বুঝতে পারছি কিনা সেটা একটু চেষ্টা করুন, আর আমরা প্রথমে এটা রান করে দেখি কি বলে। বিল্ড করলাম, 0 errors 0 earnings। আচ্ছা, এখন রান করি, দেখি প্রোগ্রামটা কেমন আসে। লিসেনার্স দেখুন, এখানে সাম ইজ 50 প্লাস 60 ইজ ইকুয়াল টু 110। এখন এটার সাথে একটু দেখুন, সাম ইজ %d সেখানে আসছে 50 প্লাস %d সেই %d এর কাছে আসছে 60 ইজ ইকুয়াল টু %d সেটাতে আসছে হচ্ছে 110। তাহলে লিসেনার্স আমরা অবশ্যই বুঝতে পারছি যে এই প্রথমকার %d সমান ধরছে এর মানটা, এই %d এর মানটা ধরছে এই বিটা, আর এই %d এর মানটা বসেছে সামটা। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যতই ভেরিয়েবল ব্যবহার করি না কেন সেটা একবারে লিখে যাওয়ার জন্য এরকম আসছে। এখন যদি এ বি কে উল্টা করি তাহলে কি হবে, এখানে যদি আমরা বি দিয়ে দিই, এখানে যদি এ দিয়ে দিই, রান করে দেখি এটাই কেমন আসে। দেখো আমি আগে বিল্ড করে নিই, বিল্ড রান। দেখুন এখানে আসছে 60 প্লাস 50 ইকুয়াল টু 110। সাম ইজ 60 প্লাস 50 সমান 110। তার মানে কি হলো, এখানে বিটা আগে ধরে নিয়েছে, তারপরে এ এর মানটা, তারপর ডি এর মানটা। তো আর এটার %d অবশ্যই মনে রাখতে হবে, পার্সেন্টেজ কখন আসবে, যখন ভেরিয়েবলগুলো ইন্টিজার টাইপ হবে। ঠিক আছে, ইন্টিজার টাইপ হলে %d অবশ্যই। এখন আমরা এই ইন্টিজার এটাকে যদি আমরা 50.3 আর এটাতে 60.7 লিখে দিলাম, লিখে এখন এগুলো যদি প্রোগ্রাম করে যা আছে সব ঠিকই থাকে, এরপর যদি আমরা রান করি দেখে যাক প্রোগ্রামটা কি আসে। প্রোগ্রামটার কিন্তু কোনো পার্থক্য হয়নি, 60 50, কিন্তু এখানে যে 60-এর পরে যে দশমিক আছে সেটা নেয় নাই। কেন নেয় নাই? কারণ ভেরিয়েবলটা ইন্টিজার টাইপ। ওকে, এখন ভেরিয়েবলটা যদি আমাদের ইন্টিজার টাইপ না হয় তাহলে আমরা কি করব? ভেরিয়েবলটা ইন্টিজার টাইপ না হলে আমরা ডাবল লিখে দেব। ঠিক আছে, তাহলে দেখুন
এই কয়েকটা কাটলাম, এখানে ইউ বি ডাবল। আচ্ছা, এখন ডাবল টাইপের ভেরিয়েবল দিলাম, এ আর বি কে ডাবল টাইপ ভেরিয়েবল দিলাম, এ এর মানটা আর বি এর মানটা যা আছে সেটাই থাকলো। এখন যদি আমরা বিল্ড করে রান করি তাহলে দেখা যাক কি রেজাল্ট আসে। দেখুন এখানে রেজাল্ট অন্য আসছে। এটা কেন আসছে? কারণ আমরা দেখুন ডাবল টাইপ ভেরিয়েবল ধরছি হচ্ছে এ আর বি কে, কিন্তু ইন্টিজার টাইপ ধরছি সামকে। আর এখানে ডিটা কখন বসানো হয়? যখন ডি এর মান, ডিটা কিন্তু এ বি আর এ কে আমরা নিয়ে তাই না? তো বিটা কি পার্সেন্টেজ ডি আমরা ব্যবহার করি যখন ভেরিয়েবলগুলো ইন্টিজার টাইপ। আর যদি ইন্টিজার টাইপ না হয় তাহলে কিন্তু পার্সেন্টেজ ডি দিলে হবে না। এখানে লিখতে হবে ইফ, এখানে লিখতে হবে ইফ। এখানে লক্ষ্যের বিষয় ইফ আই এফ, কিন্তু এখানে ইফ হলেও এটা কিন্তু ছোট হাতের এল, ছোট হাতের এলটাই এখানে লিখতে হয় ইফ, ছোট হাতের এল। ওকে, এবার আমরা রান করে দেখা যাক এবার কি আসে। দেখুন এবার আসছে 55.300000 প্লাস 16.7000 সমান 111। ঠিক আছে না? শোন 15.3000 16.700 সমান 111। এখন আর কিছু করা যাক। সামটা ইন্টিজার টাইপ, এখানে 3 না দিয়ে যদি 5 দিই আর এখানে 7 থাকলো, তাহলে আমাদের যোগ করে কিন্তু 111.2 আসার কথা। সেখানে দেখা যাক কত আসে। দেখুন 15.5 16.7 সমান 111 পয়েন্ট সামথিং, পয়েন্টটা বাদ দিয়েছে কেন? কারণ হচ্ছে এই সামটা হচ্ছে ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ হলে অবশ্যই দশমিকের কোনো কাজ করবে না, দশমিকের কাজ করবেই না ইন্টিজার টাইপ। তাহলে এই সামটা যদি আমাদের ডাবল টাইপ হতো তাহলে অবশ্যই এই কাজটা করতো। যেমন দেখা যাক, আমরা দেখে ফেলি। সাম, এখানে ইফ এল এফ দিয়ে এখন রান করব। এই যে দেখুন 15.5000 16.700 সমান 111.2 111.200। ঠিক আছে? হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে এতগুলো শূন্য কেন আসছে? কারণ ডাবল টাইপের জায়গাটা অনেকগুলো নিয়ে নেয়। এই ডাবল টাইপ জায়গাটার জন্য দশমিক পরে আমাদের এটা নির্দিষ্ট আকারে দেখুন প্রতিটারই দশমিকের পরে আমাদের 1 2 3 4 5 6 ছয়টা ঘর নেবে। দশমিকের পরে 6টা ঘর, 1 2 3 4 5 6। ডাবল টাইপের জন্য আমাদের সচরাচর 6টা ঘর নিয়ে নেয়। এখন এটাকে কি কম বেশি করানো যাবে না? অবশ্যই যাবে। সেটা কিভাবে? এখানে পার্সেন্টেজের পরে যদি আমরা 0.2 আগে 0 দিতে পারি, সমস্যা কি নাই। এটার পরেও 0.2 দিয়ে এফআর করে দেখি কি বলে। এই যে দেখুন এখানে আমরা 0.2 মানে আমরা দশমিকের পরে 2 ঘর নিব। এই যে দশমিকের পরে 5070 দুইটা ঘর কিন্তু নিয়ে নিয়েছে। আমরা এই লাস্টের ইফটাকে কোনো দেখা দিইনি বলে বাকিটা এরকমই আছে। তাহলে ওটাকে যদি আমরা পরিবর্তন করে ফেলতে চাই তাহলে এখানে কি দেব? 0.2 দিয়ে যদি প্রোগ্রামটা আবার রান করে ফেলি, দেখুন এটার আমাদের অ্যাকুরেট রেজাল্ট দিয়ে দিচ্ছে। তো লিসেনার্স, এই হলো আজকের আমাদের দ্বিতীয় দিনের প্রোগ্রামটাকে নিয়ে আর কিভাবে লেখা যায়
কেমনভাবে লেখা যায় সেটাই নিয়ে আলোচনা ছিল। আর আশা করছি ডাবল টাইপ আর ইন্টিজার টাইপটার কীভাবে লিখবো সেটা আপনাদেরকে বোঝাতে পারছি। যদি আমাদের এই টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইকস করবেন, আর আপনাদের মতামতটা জানানোর জন্য কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসটাই আমাদের আগামী পথে চলার জন্য বাধা হয়ে দাঁড়াবে। আর কোনো এই প্রোগ্রাম সম্পর্কে কোনো তথ্য এটা আপনার জানার বিষয়ে দরকার আছে, মনে হচ্ছে যে আপনি পারছেন না, জানতে হবে, সেটা নিয়ে আমাকে কমেন্টস করবেন। আমি অবশ্যই আপনার সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।